আসসালামু আলাইকুম গাইজ। সো কি অবস্থা সব ট্রেডার গুলার যারা ট্রেড করেন বা করতে থাকেন, মার্কেট অ্যানালাইসিস করতেছেন বা করে আসতেছেন, তাদের কি অবস্থা? তো আজকে আমি আসছি আমার কয়েকটা আমার পার্সোনালাইজড কিছু স্ট্র্যাটেজি বা এই ব্যাপারে কিছু কথা বলতে, যে আমি এন্ট্রি গুলা কিভাবে নেই আর এক্সিট গুলা কিভাবে নেই। সো বেসিক্যালি আমি ট্রেডিং বইতে যখন অ্যানালাইসিস করি আমি দুইটা ইন্ডিকেটর ইউজ করি। একটা হচ্ছে এসএনসি এর অর্ডার ব্লক যেটা, আরেকটা হচ্ছে এসএনসি এর ফেয়ার ভ্যালু গ্যাপ। I mean SMC structures and fair value gap. The order block, fair value gap and breakup structures, change of character এগুলা মোটামুটি খুবই ইফেক্টিভ একটা জিনিস অ্যান্ড স্ট্রং বলতে পারেন। যেখান থেকে আমরা লো রিস্কে হাই রিওয়ার্ড রেশিও ট্রেড সেট আপ করতে পারি বা এরকম ট্রেড নিতে পারি। আচ্ছা, এগুলোর মধ্যে না যায় তো আমি আজকে আমার দুইটা বা একটা অ্যানালাইসিস এক্সপ্লেন করার ট্রাই করব, সেটা দেখি কি অবস্থা। ফার্স্টে আমি হচ্ছে আমার 4 আওয়ার্স চার্ট থেকে আমি আমার টপ অর্ডার ব্লক অ্যান্ড বটম অর্ডার ব্লকগুলো আইডেন্টিফাই করে নিচ্ছি। যেমন এটা এখানে ইয়ে থেকে ট্রেডিং ভিউ থেকে আমাকে আইডেন্টিফাই করে দেয় অনেক সময়। যেমন এটা হচ্ছে অর্ডার ব্লক টপ, এটা অর্ডার ব্লক টপ। আবার যদি নিচে যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে দেখবো যে অর্ডার ব্লক বোটম আর অনেক আছে। সো আমি যেহেতু ডে ট্রেডার, তো আমার হচ্ছে আমি ট্রেড করলে আমি চাই একটা দিনের মধ্যে শেষ হয়ে যাক। আমি ১-২ দিন বা বেশি হোল্ড করতে আমার স্ট্রেস লাগে। এটা জাস্ট দেয়ার পার্সোনাল। সো আমার পছন্দ একদিনের মধ্যে শেষ করে ফেলা। সো এরকম আমি বেশিক্ষণ হোল্ড করতে চাই না। তো আমি 4 আওয়ার্স থেকে বেসিক এনালাইসিসটা কমপ্লিট করার পর দেন আমি চলে যাব 1 আওয়ারে। 1 আওয়ারে আসার পর যে আমি হচ্ছে আমার অর্ডার ব্লকগুলোর উপর বেস করে একটা লোয়েস্ট প্রাইস লেভেল এবং হাইয়েস্ট প্রাইস লেভেল আইডেন্টিফাই করে রেখেছি। যেটা আমার লোয়েস্ট প্রাইস লেভেল। সেকেন্ড বটম অর্ডার ব্লক অ্যান্ড থার্ড বটম অর্ডার ব্লক এর উপরে যেগুলো আসতেছে টপ আসতেছে, যেমন টপ অর্ডার ব্লক। সো এই টপ অর্ডার ব্লক থেকে আমি একটা প্রাইস রেঞ্জ আইডেন্টিফাই করে রেখেছি। এটা একটা আমার প্রাইস রেঞ্জ। অ্যান্ড সেকেন্ড টপ অর্ডার ব্লক থেকে আমি আমার যেটাকে সাপোর্ট হিসেবে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স যেটা সেটা এখানে সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা আমি আইডেন্টিফাই করে রেখেছি, ড্র করে রেখেছি। আচ্ছা, দেন এই যে ৩টা অর্ডার ব্লক, এখান থেকে এখন মার্কেট যদি তার অ্যাকর্ডিং টু দ্য রুলস মার্কেট যদি নামে, মার্কেট অফ কোর্স এখান থেকে একটুখানি রিটেস্ট যে এখান থেকে আর একটু রিটেস্ট যে আবার এখানে আসবে, বাট আসতে হবে। এটা হচ্ছে মার্কেটসের রুলস, বাট এটা কিন্তু সবসময় হবে এমন না। সো দ্য কোয়েশ্চেন ইজ যে আমি আমার সেটআপ গুলা কিভাবে নিছি আর আমি কেন এই পর্যন্ত টার্গেটে আমি আসতেছি না? কারণ আমি যদি এখন এই পর্যন্ত টার্গেটে আসি সেক্ষেত্রে হচ্ছে আমার কি করতে হবে? ওয়েট করতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। ১ দিন হইতে পারে, ২ দিন হইতে পারে, আবার ৩ দিনও হতে পারে, আবার এমনও হইতে পারে যে উইথিন 1 আওয়ার চলে আসছে। বাট এভারেজ টাইমিং যদি আমি বলি সেক্ষেত্রে আমার ১ থেকে ২ দিন বা ৩ দিন ওয়েট করতে হবে। আচ্ছা, এখান থেকে যেহেতু আমার ওয়েট করতে হবে, তো আমি তো ওয়েটিং সেশনের মধ্যে যাব না। আমি যত ফাস্ট কম কম পসিবল আমি আমার কথা হলো আমি এতক্ষণ ওয়েট করতে পারব না। আমার ওয়েট করতে পছন্দ হয় না, ভালো লাগে না। আমি যত ফাস্ট সম্ভব এক্সিকিউট করে এক্সিট নিয়ে নিব। তো আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমি আমার আ যে প্রাইসিং লাইনগুলো আমি ড্র করে ফেলেছি। যে এটা একটা হাইয়েস্ট অর্ডার ব্লক, আই মিন টপ অর্ডার ব্লক। এটা সেকেন্ড যেটা হচ্ছে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট ফর দ্য নেক্সট টাইম, বাট এটা এখানে অ্যাপ্লিকেবল না। এখানে এটা সেকেন্ড টাইম সাপ্লাইয়ের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটাও ফ্যাক্ট না। তো আমি জাস্ট আইডেন্টিফাই করার দরকার ছিল যে জিনিসগুলো সেগুলো আমি করে ফেলেছি। যদি এখানে আরেকটা জিনিস আমি মার্ক করতে চাই সেটা এটা করে নিতে হবে। প্রাইস রেঞ্জ যেটা, যদি আমি এখান থেকে যদি প্রাইস রেঞ্জটা যদি মার্ক করে নেই যে সরি এখান থেকে পর্যন্ত যাবে এটা। হোল্ড অন আ মোমেন্ট। ডিমান্ড জোন। সো ডিমান্ড জোনের মধ্যে অলরেডি অর্ডার ব্লক ক্রিয়েট হয়ে গেছে। আমি ডিমান্ড জোন দিয়ে জিনিসটাকে আরেকটু কনফার্ম করলাম। সো মার্কেট এখান থেকে কিছুটা রিভার্স যাবে। সো এটা আমার এখন টার্গেট না। আমার টার্গেট হচ্ছে যে আমি রিসেন্ট যে এনালাইসিস গুলো করেছি সেগুলো এক্সপ্লেইন করা।
তো আমি এর জন্য 30 মিনিটস টাইম ফ্রেমে চলে গেলাম। আমি দেখাবো যে আমি কোন জিনিসের উপর বেস করে ট্রেডগুলা সেট আপ করেছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমার যখন ১ম প্রাইস রেঞ্জের মধ্যে যখন ব্রেকআপ স্ট্রাকচার মানে স্ট্রাকচারটা ব্রেক করছে। করার পর আমার টার্গেট ছিল যে ১ম বার যখন এখান থেকে যখন ডিমান্ড জোন থেকে রিটেস্ট আসছে এখান থেকে আমি একটা ট্রেড নিয়ে নেই। সো আমি এখান থেকে ট্রেড নিছি। নিয়ে আমার ফার্স্ট টিপি ছিল এটা। এটা ছিল আমার ফার্স্ট টিপি। টিপিটা মেনশন করে দেই বুঝতে সুবিধা হবে। টিপি 1 আমি মেনশন করে দিছি। সো ১ম এ টিপি 1 হিট করছে। যখন টিপি 1 হিট করছে আমি আমার স্টপ লসটা উঠাই দিব। উঠায় আমি ইকুয়াল পজিশনে নিয়ে আসবো। দেন আমি যদি তখন স্টপ লসটা উঠাই ইকুয়াল পজিশনে আনি যেন আমার ট্রেড লস লাভ কোনোটাই না হয় সেক্ষেত্রে আসবে হচ্ছে এই পজিশনে গেল। ১ম টিপি হিট করে নাই। ১ম টা টিপি হিট না করে সেখান থেকে আমার আবার রিটেস্ট জোনে আসছে। বাট কথা হচ্ছে এই যে টিপি স্টপ লসটা উঠাইতাম যদি সে টিপি হিট করত, তখন আমি সেকেন্ড ট্রেডের জন্য স্টপ লসটা ফিক্সড করতাম। তো যেহেতু এখানে টিপি হিট করে নাই, যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হইছে। সো ওকে ফাইন আমি এখান থেকে কোনো স্টপ লস মুভ করব না। যেহেতু আমি জানতেছি যে আমার প্রিভিয়াস অর্ডার ব্লকের নিচে আমি স্টপ লস সেট করছি। সো এটাই আমার অবশ্যই মেইনটেইন করতে হবে। সো আমি এটা রিমুভ করে দিব। যখন দেখব যে আমার টিপি টার্গেট টাচ করতেছে বুঝতে পারতেছে সিগন্যাল থেকে তখন আমরা টিপিটা কনফার্ম করে দিব। যখন দেখব করতেছে না স্টিল কনফিউজড তখন আমরা টিপি এর দিকে যাব না। ওকে, তো যখন দেখতেছি ১ম রিটেস্ট জোন থেকে উঠতে যেয়ে আবার রিভার্স আসছে। রিভার্স এসে আমার প্রাইসিং জোনের মধ্যে এখন পর্যন্ত আছে এবং এখানে এসে কোয়েশ্চেন হচ্ছে এখানে এসে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। যদি আমি একটু জুম করি দেখতে পারবো যে এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে রেড কালার। তো এটার একটা স্ট্রং রিভার্সাল সিগন্যাল যে যদি কখনো একটা ট্রেন্ড লাইনের নিচের দিকে বটম অফ দ্য ট্রেন্ড লাইন অথবা সাপোর্ট জোনের মধ্যে একটা রেড ডোজি ক্রিয়েট হয়, ইট ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট মার্কেট রিভার্স যাবে। তখন মার্কেট বুল কন্ট্রোল করবে। তো এইটার উপর বেস করে যখন দেখছি সেকেন্ড ক্যান্ডেলটা আমার বুল ক্যান্ডেল হইছে দেন আমি আরেকটা সেটআপ নিয়ে নিছি। আমার টার্গেট ফিক্সড করে রাখছি আগেই অর্ডার ব্লক টপ দিয়ে। সো আমি তখন কি করেছি যে এখান থেকে আরেকটা ট্রেড নিচ্ছি। একটা ট্রেড স্টিল রানিং এই পজিশন থেকে এটার রেশিও ছিল 2.33। সেকেন্ড সুযোগে আমি যখন আরেকটা ট্রেড নিচ্ছি তখন এটাকে হচ্ছে আমরা নিচ্ছি 4.75। এবার হচ্ছে আমাদের কথা যে এখান থেকে যে ১ম টা রিটেস্ট যায় ১ম টা প্রপারলি যায় নাই। বাট ২য় টা কিন্তু যাইতে হবে। কয়টা মিস করবে? ১ টা ২ টা। তো থার্ড টাইম তো অবশ্যই যেতে হবে। যেহেতু ক্যান্ডেলস্টিক থেকে আমরা রিভার্সাল সিগন্যাল পাইছি এটাকে বলে হচ্ছে ডোজি ক্যান্ডেল। আর যদি এই দাগটা যদি উপরে থাকে বা নিচে থাকে এটার উপর বেস করে নাম চেঞ্জ হয়। একটা হচ্ছে গ্রেভারসন ডোজি আর একটা শুটিং স্টার। তো যাই হোক এটা একটা ডোজি ক্যান্ডেল পাওয়ার পর আমি সুন্দর রিভার্সাল সিগন্যালের উপর নেক্সট কনফার্মেশন বাই ক্যান্ডেল পাওয়ার পর আমি বাই করে দেই। বাই করে আমার টার্গেট থাকে এই যে আ অর্ডার ব্লক টপের উপরে যে আমি হাইয়েস্ট প্রাইসটা মার্ক করছি ওইটা। তো এরপর থেকে দেখতেছি সুন্দরভাবে উঠছে, আবার নেমে গেছে, আবার উঠে অর্ডার ব্লকে চলে গেছে। অর্ডার ব্লকে যখন চলে গেছে তখন আমাদের মোটামুটি টিপি 1 কনফার্ম হয়ে গেছে। সো যখন অর্ডার ব্লক টাচ করছে টিপি 1 কনফার্ম হয়ে গেছে। বাট আমরা কিন্তু এটা জানি যে আমাদের যেহেতু মার্কেট মুভ করতেছে, মার্কেট যেহেতু আমাদের অর্ডার ব্লকের পরে যেহেতু একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হইছে এখানে। ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হওয়ার কারণে এটা অবশ্যই অর্ডার ব্লকে যাবে এবং অর্ডার ব্লক থেকে আবার রিভার্স আসবে। রিভার্স আসার পর যদি আনটিল যতক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট লিস্ট মানে টার্গেট লাইনটা টাচ না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমরা ধরে রাখবো, হোল্ড করব। টাইম লাগুক। বাট আমাদের কথা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিতে আমাদের ট্রাস্ট থাকতে হবে। আমাদের স্ট্র্যাটেজির উপর আমাদের ফোকাস থাকতে হবে। যে ইদার ইট ওয়ার্কস অর নট। বাট আমি যে এনালাইসিসটা করছি অফ কোর্স আই রেসপেক্ট মাই এনালাইসিস অ্যান্ড আই উইল বি ফোকাসড অন দিস। সো আমি জাস্ট ওয়েট করছি। যেতেই আছে টাইম। যেতে মোটামুটি অনেকখানি আবার নেমে গেছে। তখন আবার খারাপ লাগতেছিল। মুড অফ ছিল। বাট উঠে সোজা উঠে গেছে। সো আমার এই ২ টা
ট্রেডই টিপি হিট করছে। এখন এর পিছনের রিজনটা যদি আমি এক্সপ্লেইন করি। আচ্ছা। তো ১ম বার হচ্ছে এখান থেকে একটা যখন বুলিশ এনগালফিং বার হইছে, তো এখান থেকে আমি মোটামুটি কনফার্ম হইছি যখন এটা আমার এই যে প্রাইস রেঞ্জটা ঠিক করছি ডিমান্ড জোনে, ডিমান্ড জোন থেকে যখন রিটেস্ট যাচ্ছে, সো বুলিশ এনগালফিং বার আসার পর আমি কনফার্ম হইছি এটা যাবে। তো যাওয়ার পর তো সেখান থেকে আবার রিভার্স আসছে। এখান থেকে আমি ২য় বার রিটেস্টে আসার পর আমি কনফার্ম হইছি এটা উঠতে হবে। দেন উঠতে যে 3rd টাইম আসছে। তো 3rd টাইম আসার পর এটার আর কোনো চান্স নাই না আমার। এটা অবশ্যই উঠতে হবে। যদি ব্রেকআউট না হয়। সো এখানে কোনো ব্রেকআউট হয় নাই। ব্রেকআউট যখন হয় নাই, এটা যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল দিছে, সো এখান থেকে আমি কনফার্ম হইতে পারি যে হ্যাঁ, মার্কেট উঠবে। এন্ড মার্কেট মোটামুটি আমার এনালাইসিস অনুযায়ী যেহেতু ডোজি ক্যান্ডেল আছে, বুলিশ এনগালফিং বার আছে, ২ টা মিলায় যেহেতু সিগন্যাল দিছে, ডাবল সিগন্যাল পাইছি। দেন আমি ২ টায় ট্রেড প্লেস করছি এন্ড আমার টার্গেট পজিশন ছিল যেটা, সেই টার্গেট পজিশন পর্যন্ত আমি টিপি দিয়ে দিছি। অ্যান্ড টার্গেট কাজ করে গেছে। সো মোটামুটি এই ট্রেডটা প্রপারলি কাজ করছে। এখন আসি আমার সেকেন্ড পার্টটায় আমি দেখি। এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। কারণ এই যে প্রাইসটা থেকে নামতেছে এবং যে সাপ্লাই জোনটা ক্রিয়েট করছে, এটার মধ্যে এই প্রাইসিং এর মধ্যে ক্যান্ডেলটার মধ্যে যে একটা রেড ক্যান্ডেলের মধ্যে যে ব্রেকটা ক্রিয়েট করছে, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আইডেন্টিফাই করবো আমরা। আইডেন্টিফাই করার পর দেন আমি দেখতেছি যে এখান থেকে আমি এই যে পেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি পজিশনটা নেই, রিটেস্ট যাবে। রিটেস্ট গেলে কোন পর্যন্ত যাবে? রিটেস্ট গেলে রিটেস্ট গেলে এই যে এই পর্যন্ত যাইতে পারে। এর জন্য আমি স্টপ লসটা রাখছি উপরে। আর দেন ট্রেড সেটআপটা দিছি আমার লাস্ট যে হচ্ছে প্রাইসের যে কত মানে কি বলে অর্ডার বটম যেটা ছিল, অর্ডার ব্লক বটম যেটা ছিল সেখানে। সো আমার কথা হচ্ছে এখান থেকে যেহেতু নামে বা এই পজিশনে যে কিছুটা রিভার্সাল যাওয়ার কথা ছিল। বাট যেহেতু আগের মার্কেটটা পুরা টানা উঠছে, সো এখানে ফান্ডামেন্টাল কিছু ইমপ্যাক্ট আছে অবশ্যই। ওই সাইডে আমি আজকে যাব না। যেহেতু পুরাটা উঠছে, সো এখান থেকে উঠবে না, কিছুটা ফল করার পসিবিলিটি অনেক হাই। অ্যান্ড দ্যাটস ওয়াই যখন এখান থেকে যখন মার্কেটটা নামতেছে, দেখলাম যে আমি এখানে গেলেও আরেকটা ট্রেড দিতাম। যদি দেখতাম এই পয়েন্টটায় চলে গেছে মার্কেট, তখন আমি আরো একটা ট্রেড প্লেস করতাম। বাট যায় নাই। সো একটাতেই আমার রানিং থাকতে হইছে। এখান থেকে নেমে এই যে লাস্ট প্রিভিয়াস যে ডিমান্ড জোন, এখান থেকে একটু রিভার্স গেছে। যে কিন্তু রিটেস্ট জোনে এবার আর যায় নাই। সো না গেলে আর কিছু করার নেই। সো আমি এক্সট্রা ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। আমি এখান থেকে কি করছি, হোল্ড করছি। অ্যান্ড আমার যে নেক্সট যে টার্গেট জোন ছিল, মোটামুটি নামে না অনেকক্ষণ একটু টাইম নিচ্ছে। নিয়ে পরে সোজা নেমে গেছে। নেমে মোটামুটি আমার ট্রেড সেটআপটা কমপ্লিট করছে। তো এখন এটা হচ্ছে বলা যায় এটা এক্সাক্ট কারো কোনো স্ট্র্যাটেজি না বা কে কিভাবে করতেছে ওটা ফ্যাক্ট না। এটা হচ্ছে আমি পার্সোনালি কিভাবে আমার অ্যানালিসিস গুলা সাজাই আর আমি কিভাবে অ্যানালিসিস গুলা করি, এটার উপর বেস করে হচ্ছে মূলত সাজানো। সো এখান থেকে কে কতটুকু বুঝছেন জানি না বা কার কোনো কোয়েশ্চেন আছে কিনা এটাও জানি না। যদি অবশ্যই থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। আমি বুঝানোর ট্রাই করব। বিকজ উই আর কারেন্টলি ওয়ার্ক অন দিস ট্রেডিং। লাইক আমরা যারা চাচ্ছি যে আমাদের কোম্পানিতে যারা ট্রেড করতে আসবে বা অ্যানালিস্ট হিসেবে জয়েন করবে, আমরা প্রত্যেকে একেকটা ওয়ার্ল্ড ক্লাস ট্রেডার হিসেবে আউট বের করতে চাচ্ছি যেন তারা প্রফেশনাল ট্রেড করতে পারে। প্রফেশনালের জন্য এখান থেকে ইনকাম করতে পারে, মানি বের করতে পারে। ইটস কাইন্ড অফ কম্পাউন্ড প্রসেস। So if you invest your money, you will be in a game where money makes money. Okay? So যদি ইনভেস্টমেন্ট বা হচ্ছে বিজনেস রিলেটেড মাইন্ডসেট থাকে, then I would suggest you to join. আর যদি জব বা একটা সিকিউরড একটা স্টেবল লাইক কি বলে যে হ্যাঁ স্ট্রেট লাইন মানে টাইপের একটা লাইফের কার্ভ দরকার হয়, then of course you will go for your desired things. বাট আমার পার্সোনালি অ্যাডভেঞ্চার পছন্দ। Sometimes risk, sometimes happiness. Well, it's kind of বিজনেস মাইন্ডসেট আমার বিজনেস পছন্দ। এজন্য আমি পার্সোনালি এখানে আসছি এবং এটাই আমি চাচ্ছি আমার কোম্পানি থেকে যারা বিজনেস মাইন্ডসেট পিপল আছে তাদেরকে হচ্ছে সাপোর্ট করে বা আমরা একসাথে কাজ করে ফ্যামিলি বেসড কাজ করে আগাইতে। তো আজকে এ পর্যন্তই অ্যান্ড থ্যাংক ইউ গাইজ। যদি কারো কোনো উপকার হয়, of course don't forget to appreciate me and I'm here to support you and our team as well. Thank you so much everyone. Have a good day.